আসসালামু আলাইকুম সবাইকে। এই বেবি ড্রেসটি তৈরি করার জন্য প্রথমে আমি বডি পার্টের জন্য এখানে 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়ের লম্বাটি এখানে নিয়ে নিয়েছি 7 ইঞ্চি এবং চওড়ার দিকে আমি নিয়ে নিয়েছি এখানে 12 ইঞ্চি। এবার মাঝ বরাবর আমি একটি ভাঁজ করে দেব। তো আমি সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি। এবার এখান থেকে ধরে কাঁধের মাপটি আমি 3.5 ইঞ্চিতে নিয়ে নিব এবং নিচের দিকে 2 ইঞ্চিতে মার্ক করে দিব। এভাবে বক্স এঁকে দিব এবং বডির মাপটি আমি এখানে নিয়ে নিব 6 ইঞ্চি আছে, এখানে 5.5 ইঞ্চিতে আমি সেলাই করব। আর কোমরের দিকের মাপটি আমি 1/2 ইঞ্চি কম নিয়ে নিব, অর্থাৎ 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এবার এখান থেকে ধরে 1/2 ইঞ্চিতে রাউন্ড করে আমি একটি শেপ এঁকে নিচ্ছি, এতে ফিটিংটি খুবই সুন্দর হবে। এখান থেকে এভাবে রাউন্ড শেপ এঁকে দিচ্ছি। তো এভাবে আমি এখন কাটিং করে নিচ্ছি। তো এখানে একটি কথা বলে রাখছি, বাচ্চাদের কিন্তু মাপ একটু কম বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনারা জামার মাপ দিয়ে করে নেবেন, এতে ভালো হবে। কারণ অনেক সময় হেলদি বাচ্চা থাকে, এদের মাপটা একটু বেশি হবে। তো এই দুই পাশে আমি আড়াআড়ি করে কাপড় কেটে নিয়েছি, এখানে এভাবে বসিয়ে দেব এবং 4টি অংশে আমি একইভাবে এভাবে বসিয়ে সেলাই করে নেব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে 4টি অংশে। এবার আমি এই সেলাইয়ের সাইড দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এবার 2 ভাঁজে মুড়িয়ে আমি এটি সেলাই করে নেব। তো এভাবে মুড়িয়ে সেলাই করে দেব 4টি অংশে। দেখুন সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটিকে সোজা দিক করে নিচ্ছি আর এখানে 2 পাশে মুড়িয়ে আবার সেলাই করে দিব এবং অপর পাশটিও আমি একইভাবে সেলাই করে নিব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে যে বেল্টটি আমি বসাবো সেটির মাপ নিয়ে নিচ্ছি। এখানে 2টি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 3 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। এবার এভাবে ভাঁজ করে উল্টো দিকে সেলাই করে দেব। সেলাই করে নিয়েছি, এবার সেফটি পিনের সাহায্যে এটিকে আমি উল্টিয়ে নেব। তো এভাবে ধরে উল্টিয়ে নিচ্ছি। তো অপরটিও আমি একইভাবে উল্টিয়ে নিয়েছি। এবার বডি পার্টের সাথে আমি এটি সেলাই করে দেব। এভাবে রেখে এখান থেকে ধরে এভাবে সেলাই করে দেব আর এখান থেকে ধরে একইভাবে এই পাশেও সেলাইটি করে নেব। আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার নিচের যে পার্টটি হবে এখানে আমি নিয়ে নিয়েছি 5 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি এখানে 22 ইঞ্চি এবং নিচের পার্টের জন্য আমি নিয়ে নিয়েছি 6 ইঞ্চি আর চওড়ার দিকে নিয়ে নিয়েছি 30 ইঞ্চি। তো এখানে 2 ভাঁজে কাপড় আছে এবং এখানেও 2 ভাঁজে কাপড় আছে, সামনে এবং পেছনে। এভাবে কুচি দিয়ে আমি সেলাই করে নেব সামনে এবং পেছনের 2 পার্টই। তো এভাবে আমি সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দেওয়ার পর একটির সাথে অপরটি আমি জোড়া লাগিয়ে দেব। তো এভাবে বসিয়ে সেলাই করে নেব। তো আমি এভাবে সেলাই করে নিয়েছি এবং অপর পার্টটিও একইভাবে আমি সেলাই করে নিয়েছি। এবার বডি পার্টের সাথে এটি আমি জয়েন করে নেব। তো বডি পার্টটি এভাবে রেখে কাপড়ের যে উল্টো সাইডটি আছে এটিকে এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর সেলাই করে দেব এবং অপর পাশেও আমি একইভাবে বসিয়ে সেলাইটি করে নেব। তো দেখুন আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এইভাবে বিছিয়ে 2 পাশে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে দেব এবং নিচের দিকেও মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে দেব। দেখুন কত সুন্দর একটি জামা তৈরি হয়ে গিয়েছে।